বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। পুরো ওয়াইটি জুড়ে যা চলছে, হ্যাঁ, দুদিন থেকে যেইভাবে দালাল সম্প্রদায়েরা যেইভাবে ক্যাত লাথি দুই তরফ থেকে খাচ্ছে না, তখন শুধু গালে হাত দিয়ে একটাই গান গাইতে ইচ্ছা করছে, এ কি হলো, কেন হলো, কবে হলো জানি না, কি হলো, কি যে হলো জানি না তো, ক্যা হুয়া। সেই ক্যা হুয়ার মতন মনে হচ্ছে আজকে সেই কথাটাই বলার, যে এটা কিন্তু হওয়ারই ছিল, এটা হওয়ারই ছিল। আজকে প্রথম থেকে যখন এই জিনিসটা সমালোচনার জগতে শুরু হলো, পই 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 করে আমরা হাতে গোনা কয়েকজন ক্রিয়েটার বলেছিলাম এই জিনিসটাকে মাথায় চড়তে দেওয়া উচিত নয়, এমন হলে সমালোচনার জগৎটা একদিন এন্ড হয়ে যাবে। নিজেদের মধ্যে নিজেরা খাওয়াখাই করতে করতে আর কেস কামারি করতে করতে সমালোচনার জগৎ পুরো ধ্বংস হয়ে যাবে। এই কান দিয়ে ঢোকানো হয়েছে, এই কান দিয়ে বের করে দেওয়া হয়েছে। কে ফালতু বকছে ভাই? কোনখান থেকে এসছিস তোরা? কোন পাঠা কোন পাঠি বকছিস, ভাট বকছিস? এমনভাবে এইভাবে ঝেড়ে ফেলে দেওয়া হয়েছে। কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে পায়ের তলায় দাবানোর জন্য, বিশেষ করে সুতপা এবং ওয়াইটির দাদা, এই দুটো মানুষকে ডমিনেট করার জন্য সেই সময়, হ্যাঁ, বিশেষ একজনকে আনা হয়েছিল। বিশেষ একজনকে, তার কাজ কি ছিল না, একটা বাহিনী তৈরি করে যারা যারা ওই বাহিনীতে ঢুকেছিল তাদের উদ্দেশ্য ছিল এই ছাতার তলায় থেকে নোংরামি করব, অন্য ক্রিয়েটারদের যা খুশি গালাগালি কিস্তি কামারি যা খুশি দেব, এবং দিনের শেষে গিয়ে তারা তাদের মুখ খুলতে গেলে তাদেরকে একাধিক কেস দিয়ে তাদের মুখ বন্ধ করিয়ে দেব, এবং তারা যখনই কথা বলতে আবার যাবে তাদেরকে থ্রেট এটাই দেব, বেশি কথা বলবি না, আবার কেস খাবি, আবার কেস খাবি। এটাই ছিল তাদের উদ্দেশ্য। এবং সেই জায়গায় তারা যখন রয়ে শোয়ে তাদের বক্তব্যটা রাখবে, সেই সময় আমরা ফাঁকা মাঠে গোল দেওয়ার মতন খুল্লাম খুল্লা একেবারে খেলে যাব, খুল্লাম খুল্লা খেলবো, যা খুশি যেমনভাবে খুশি, বাপ মা 14 গোষ্ঠীর সন্তান যাকে খুশি যেমনভাবে খুশি যেইভাবে ইচ্ছা আমি সমালোচনা করে যাব। কিচ্ছু বলতে পারবি না, শুধু শুনবি, তাকাবি, দেখবি, শুধু শুনবি, তাকাবি, দেখবি আর জ্বলবি, কিচ্ছু মুখ ফুটে বলতে পারবি না। দেখুন আজকে পরিস্থিতি কোথায় এসে দাঁড়িয়েছে, কোথায় এসে আজকে পরিস্থিতি দাঁড়িয়েছে। আজকে তাদেরকেই কেসের হুমকি দেওয়া হচ্ছে, যে তাদেরও কিন্তু কেসের আওতায় আনা হতে পারে। যদি তারা মুখ বন্ধ না করে তাদেরও কিন্তু কেসের আওতায় আনা হতে পারে। কাজেই খুব সাবধান, মুখ খোলার আগে বুঝে শুনে মুখ যেন খোলা হয়। আজকে এই ইতরগুলো এত ক্যাত লাথি খাওয়ার পরেও এতটুকু লজ্জা তো নেই, নিলজ্জের চরম সীমায় এই ছোট লোকগুলো পৌঁছে গেছে। লজ্জা তো নেই। আজকের ডেটেও বসে কি করতে বসছে না, ফ্রাস্ট্রেশনটা বার করছে কি করে না, রুনাদিকে নোংরা থেকে নোংরা কথা বলে, সৌমিদিকে নোংরা থেকে নোংরা কথা বলে কি করছে, ফ্রাস্ট্রেশন বার করছে। কালকে আমাদের 63 বসে গেল কি করতে, ধমক চমক দিতে, প্রচুর ধমক চমক দিল কি না, এই খুব সাবধান, মুখ টুক সামলে কথা বলবি, হ্যাঁ, বাচ্চা নিয়ে কোনো কথা বলবি না, তাহলে কিন্তু কেস একদম সেই লেভেলের কেস হবে, সেই কেস কিন্তু একদম সামলে উঠতে পারবি না। এইরকমভাবে থ্রেট দেওয়া হলো। ও বাবা, কিছুক্ষণ পরে দেখি আমাদের ঢেপি, হ্যাঁ, বলদি ঢেপি বসে পড়েছে, হ্যাঁ, থ্রেট দিতে। কাকে থ্রেট দিচ্ছে?
তিনজনকে থ্রেট দিচ্ছে মানে ভিডিওর মধ্যে। এক, সুতপা, ওর জন্মগত শত্রু, যার নামে ও এক ঢোক জল বেশি খায়, সুতপা, রুনাদি, সৌমিদি। ওরে থ্রেট, এইরকম করে থ্রেট মারছে, এইরকম করেছে, পেছনে ক্যাট করে একটা লাথি মারলে কোথায় গিয়ে পড়বে তার দিশা নেই। সে এখানে থ্রেট মারাতে বসছে, অশিক্ষিতের বাচ্চা থ্রেট মারাচ্ছে বসে। থ্রেট, হ্যাঁ হ্যাঁ, কিসের দমে থ্রেট মারাচ্ছিস? তুই একজন সমালোচক, তারাও একজন সমালোচক। হ্যাঁ, তুই ওখানে ইনকাম করতে এসছিস, তারাও ইনকাম করতে এসছে। তারা তো তোকে নিয়ে কন্টেন্ট করে না হারামি। তোর প্রয়োজন পড়ে কেন রে? তোর প্রয়োজন পড়ে কেন প্রত্যেক সময় অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে কন্টেন্ট করার? মুরদ নেই যাকে নিয়ে কন্টেন্ট করিস শুধু তাকে নিয়ে কন্টেন্ট করে পেটের ভাত জোগাড় করার? হ্যাঁ, রুনাদি তোকে নিয়ে কথা বলে, সৌমিদি তোকে নিয়ে কথা বলে, সুতপা তোকে নিয়ে কথা বলে, প্রতিদিন এদের পিন্ডি চটকিয়ে তোকে গিলতে হয়। হ্যাঁ, নির্লজ্জ কথা করে। চিন্তা করুন, কালকে সৌমিদিকে, ও কত বড় ছোট লোক, কত বড় জানোয়ার, কত বড় ইতর নোংরা মেয়ে ছেলে। হ্যাঁ, ও সৌমিদিকে কালকে বলছে যে সৌমিদির ছেলে গে, সৌমিদির ছেলে বাড়িতে বউ নিয়ে আসবে। বউ নিয়ে আসবে মানে আবার, মানে ছেলে আবার একটা ছেলেকে নিয়ে আসবে, ছেলেকে বউ করে নিয়ে আসবে। ছেলেকে মি টাইম কাটাতে দিচ্ছে না, আর স্বামী অন্য জায়গায় গিয়ে মি টাইম কাটাচ্ছে। ভাবুন, স্বামী অন্য জায়গায় গিয়ে মি টাইম কাটাচ্ছে, তার মানে তার চরিত্র খারাপ। সে অন্য জায়গায় গিয়ে মুখ মেরে বেড়াচ্ছে। ছেলেকে সৌমিদি বয়ফ্রেন্ড মানে ইসে করে রেখেছে, সৌমিদি গার্লফ্রেন্ড সেজে বসে রয়েছে, ছেলের গার্লফ্রেন্ড মা সেজে বসে রয়েছে। ভাবতে পারেন কত নিম্ন রুচি হলে এই ধরনের নোংরা কথা একজন মহিলা বলতে পারে একটা সোশ্যাল মিডিয়ায়। সেখানে সৌমিদি সেই কথাটা শোনার পরে স্বাভাবিক তিনি এদের নিয়ে ভিডিও করেন না, তিনি এদেরকে নোংরা কথা বলেন না, তিনি ভদ্র ভাষায় ভিডিও করেন এবং অত্যন্ত শান্তভাবে পোলাইটভাবে কথা বলেন। সেখানে যদি সে হঠাৎ করে শুনতে পায় তার ছেলেকে বলা হচ্ছে ছেলে, মানে ছেলে হচ্ছে গার্লফ্রেন্ড, ছেলের গার্লফ্রেন্ড হচ্ছে মা। হ্যাঁ, গার্লফ্রেন্ড কি করে করবি? ছেলেকে তো কোলের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিস, কি করে গার্লফ্রেন্ড করবে? নিজেই তো গার্লফ্রেন্ড সেজে ঘুরে বেড়াচ্ছিস। আপনি পারবেন? আপনি পারবেন আপনার সন্তানকে এই কথাটা বলতে? আজকে তখন সেই মুহূর্তে একজনের মায়ের কি পরিস্থিতি হতে পারে ভাবুন। যেই মা ভদ্রভাবে সোশ্যাল মিডিয়ায় নিজের কন্টেন্ট ছাড়া অন্য কোনো ক্রিয়েটারকে নিয়ে সৌমিদি কোনো কথা বলে না, সেখানে সৌমিদির মতন একজন ক্রিয়েটারকে এইভাবে অ্যাটাক করা হলো। এবং সেই ভিডিও না দেখে, এই ঢেপির ভিডিও না দেখে 49 আরেক বজ্জাত নচ্ছার মেয়ে ছেলে সে কি করলো? লাফাতে লাফাতে ঝাপাতে ঝাপাতে এসে সৌমিদিকে নোংরা থেকে নোংরা কথা বলে একটা ভিডিও নামিয়ে ফেললো। তারপরে 63 নামালো। ওর ভিডিও আমি দেখিনি, কারণ আমি এই কয়েকদিন প্রচণ্ড ব্যস্ত রয়েছি। আমার ছেলের এই সময়টা ভর্তি থাকে, তোমরা জানো না হয়তো, ভর্তি থাকে এই সময় ওদের। এই ড্রাফট, ব্যাংকের ড্রাফট কাটতে সেই সকালে গেছি, মানে 11টার সময় গেছি, একবার গিয়ে ফার্স্ট হাফে গিয়ে সমস্ত করে এসেছি, আবার ড্রাফট নেওয়ার জন্য 3টের সময় গেলাম, গিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে এই ড্রাফট নিয়ে একটু আগে ফিরলাম, তারপরে এই ভিডিও করতে বসছি। কালকে স্কুলে ভর্তি, সেখানে সারাদিন চলে যাবে। তারপরে আরেক দিন বই দেওয়ার ব্যাপার থাকবে, সেইখানেও যেদিন বই দেবে আবার সেই দিনও সারাদিন মোটামুটি মানে সকালটা পুরো একদম ওখানে চলে যাবে। তো প্রচণ্ড ব্যস্ত থাকি। সেখানে ওর ভিডিওটা আমি আর দেখিনি, কারণ আমি জানি ওর ভাষা, ওর নোংরা কথা, ওর ভিডিও দেখার আর রুচি হয়নি। দেখুন বিনা অপরাধে মানুষকে নোংরার পর নোংরা অ্যালিগেশন দিয়ে এরা দিনের পর দিন পার পেয়ে মাথার ওপরে নেচে নেচে বেরিয়ে ভেবেছি কি আমাদের মাথার ওপরে তো একটা কেউ আছে, আমরা যাই নোংরামি করি না কেন আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, আমাদেরকে কেউ কিছু বলতে পারবে না। দেখুন কেমন ক্যাতা ক্যাত, হ্যাঁ 1 জানুয়ারিতে কিরকম ক্যাতা ক্যাত লাথি মেরেছে। প্রত্যেক দিন সুতপাকে লাতখোর মহিলা, লাতখোর মহিলা, লাতখোর মহিলা, লাতখোর দালাল বলে 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 আজকে দেখুন নিজে লাতখোর। লাতখোর মানে কি বলবো,
পাঁচাটা কুত্তিতে পরিণত হয়েছে, লাতখোর। তারপরেও এতটা লাতখোর, নোংরা নোংরা বজ্জাত মেয়ে ছেলে, তারপরেও বলছে আমাকে লাঠি দেওয়ার কারো ক্ষমতাই নেই। ভাই, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে লাইভ করে লাথাচ্ছে, আর সুতপাকে কারো একজনকে মেসেজ করে বলেছিল সুতপা অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায়, তাই জন্য সুতপা সেখান থেকে পুরো দমে ডিটাচ হয়ে গেছে। কিন্তু কন্টেন্ট তাকে নিয়ে করে, যেখানে ভুল দেখে ভুল বলে, যেখানে ঠিক দেখে ঠিক বলে। হ্যাঁ, কারণ সুতপা ভিডিও করে তার ভিউয়ার্সদের জন্য, কোনো ব্লগারের জন্য নয়। আমাদের ব্লগাররা বন্ধু নয়, এখানে ওয়াইটিতে কেউ বন্ধু নয়। আমরা যখন যেই কন্টেন্ট দেখব সেই কন্টেন্টের ওপরে আমি নেগেটিভ ভিডিও করব না পজিটিভ ভিডিও করব, সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দিনের পর দিন এই ইতরগুলো বুঝিয়েছে অন্য অপোজিটে যেই সব ক্রিয়েটাররা আছে তারা মুখ খুলবে না, মুখ বন্ধ করে থাকবে। আমাদের রাজত্ব চলছে, আমরা রাজ চালাবো, আমরা বলবো, তোরা শুধু শুনবি আর দেখবি, মুখ খুললেই কেস খাবি। এইরমভাবে তাদেরকে ভয় দেখানো হয়েছে। এবং শুধু ভয় দেখানো হয়নি, একাধিক কেসে তাদেরকে জর্জরিত করে দেওয়া হয়েছে। বারবার প্রতিবাদ করে বলেছিলাম আমরা প্রত্যেকটা ক্রিয়েটার বাড়িতে বসে, এই ইউটিউবটা আমাদের সোর্স অফ ইনকামের একটা জায়গা, আমরা একটা নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়ার জন্য, মাথা উঁচু করে বাঁচার জন্য, যাতে কারো কাছে নিজের প্রয়োজনে একটা টাকা চাইতে না হয়, যাতে নিজের মানে কি বলবো, শখ শৌখিনতা, নিজের সমস্ত প্রয়োজন নিজে করতে পারি, এবং উপরন্তু নিজেদের সন্তানদেরও দায়িত্ব পালন করতে পারি। প্রত্যেকটা মা এখানে এসছে, প্রত্যেকটা হাউস ওয়াইফ এখানে দরকারে, তাদের দরকারে তারা নিজেরা চ্যানেল খুলেছে। কারো চ্যানেলের ক্ষতি হওয়া একদম উচিত না। তখন কি করা হয়েছে? একতরফা বিচার, একতরফা শাসন, একতরফা অন্ধত্ব দেখানো হয়েছে। আর এরা কি করেছে? সমানে সেটাতে ধোঁয়া দিয়ে সমর্থনের পর সমর্থন করেই গেছে। আজকে দেখুন, হ্যাঁ, অনেকবার এই কথাটা আমরা বলেছিলাম যে এই ভুলটা করো না। যে কোনো জায়গায় একটা জিনিস জানবেন যে কাজ করতে গেলে না বন্ডিংটা ভীষণ দরকার বন্ডিংটা। রোস্টারদের মধ্যে বন্ডিং আছে, কিন্তু আমাদের সমালোচকদের মধ্যে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে বন্ডিং নেই, যার জন্য আজকে তাদের ক্ষতি করার জন্য বাইরের লোকরা এতটা উৎসাহিত। কারণ তারা জানে যে কোনো সময় সমালোচনার চ্যানেলগুলো বন্ধ করে দিতে তারা পারে। কারণ এরা নিজেদের মধ্যে খাওয়া খাই যদি করিয়ে দেওয়া যায়, তাহলে নিজেদের মধ্যে এরা খাওয়া খাই করবে, আর লাভ এই খাওয়া খাইয়ের মাঝখান দিয়ে প্রফিট লুটে নিয়ে যাবে অন্য কেউ। কিন্তু এদের বোঝার সেই বোধ নেই। দেখুন, আজকে সমালোচনা, আমরাও আগেও সমালোচনা করেছি, আজকে সমালোচনার জগৎটা যেই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়েছে, এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি আগে ছিল? বলুন তো, ছিল আগে? হ্যাঁ, ছিল না। আজকে একটা কথা বলতে গেলে মানুষ 10 বার ভাবে তারপরে গিয়ে কথা বলে। আজকে আমরা বাচ্চা নিয়ে, আজকে দেখুন এই যে মহিলা, এই যে ঢেপি, ওর বাচ্চা নিয়ে কথা বলেছে। 1.5 বছর ধরে একটা সুতপাকে নিয়ে কন্টেন্ট করে নোংরা থেকে নোংরা ভিডিও। আপনারা, ও বলে না গালাগালি দেই না, আপনারা শুধু ওর ভিডিও সেকশনে গিয়ে ভিডিওগুলো দেখবেন। কানে হাত যদি না দিয়েছেন ওই কথাগুলো শোনার পরে, বলবো মানে কতটা রুচি ভ্রষ্ট হলে একজন মানুষ ওই ধরনের নিম্ন রুচির কথাবার্তা বলতে পারে। একটার পর একটা ভিডিও নামিয়ে গেছে দুটো চ্যানেলে। সুতপার বর মানে গাছে কলা পাড়তে উঠেছে, ও গাছের কলা পাড়া না দেখে সুতপার বরের কলা কিভাবে দোল খাচ্ছে তার বর্ণনা ও ভিডিওতে দিচ্ছে। একটা পরপুরুষ, সে ওয়াইফ, একটা পরস্ত্রী হয়ে অন্যের স্বামীর কলা কতটা দোল খাচ্ছে, ঘন্টা কতটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, সে কি ঝালঝালে বারোমুন্ডা পড়েছে না কি পড়েছে, তার বিশ্লেষণ দিয়ে সে ভিডিও করে যাচ্ছে। এটা সভ্যতা, এটা ভদ্রতা, এটা রুচি, এটা কালচার, এটা শিক্ষা আমাদের।
হ্যাঁ, কি বলবেন? তার ঘরে সন্তান রয়েছে, তারপরেও সে অন্যের বা মেয়ে ছেলেকে বলছে, যে মাকে বলছে যে মা হচ্ছে সন্তানের গার্লফ্রেন্ড। তাহলে সেইখানে যদি সেই মা তখন রেগে গিয়ে এদেরকে বেশ্যা বলে, খুব ভুল বলবে? বলুন। তারপরে তার শিক্ষার উপরে তখন প্রশ্ন উঠবে, কি করে তুই এই ভাষাটা বললি? তুই না শিক্ষিত, তুই না যা মানে জ্ঞান মানে স্কুল টিচার, তুই না অমুক, তুই না তমুক, তুই কি করে এই ভাষাটা বললি? ভাই, একজন মায়ের সঙ্গে তার সন্তানের সম্পর্ক করে দেওয়া হচ্ছে, সেই মা বসে বসে শুনবে আর আঙুল চুষবে, আর তাকে যা খুশি তাই বলে দেওয়া যাবে, তাই না? তাই না? এতটা ছোট লোকেরা, এতটা ইতর, তা এর নিজের বাচ্চা কথা কেউ বললে সঙ্গে সঙ্গে সে চলে যায় কেস করতে। সুতপাকে নিয়ে টানা 1.5 বছরের ওপরে ভিডিও করে গেছে, 2টো চ্যানেল সুতপার ঘাড়ের ওপরে পাড়া দিয়ে, মুখের ওপরে পাড়া দিয়ে ও দাঁড় করিয়েছে। তারপরেও সুতপার বরকে পার্ক স্ট্রিটে কি করেছে, শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। এতটা নোংরামি করে ওর চ্যানেলগুলো দাঁড়িয়েছে। সেখানে সুতপা 2টো ভিডিও করেছে, নিতে পারেনি। 2টো ভিডিও করেছে সুতপা, সঙ্গে সঙ্গে ওর পেছন ফেটে হাতে চলে এসছে এবং সুতপার নামে কেস ঠুকে দিয়েছে। ভাবেন সেদিনকে এরা ভেবেছিল যে এইভাবে সমালোচনার জগতে প্রত্যেকের প্রতি সবাইকে বলছে, সেখানে যদি সারাক্ষণ কেস আর কামারি চলতে থাকে, একটা সময় পরে আস্তে আস্তে সমালোচনার জগৎ থেকে সবাই সরে যাবে। এবং হয়েছেও তাই। আজকে সমালোচনার জগৎ থেকে কত কন্টেন্ট ক্রিয়েটার আজকে সমালোচনা ছেড়ে দিয়েছে। এরা ভেবেছে কি সবাই ছেড়ে দিক, আমরা রাজত্ব করব, সবার মুখ বন্ধ করে আমরা রাজত্ব করব। হয় না ভাই, হয় না। আজকে দেখুন বুমেরাং হয়ে তাদের দিকেই তীরটা গিয়ে পড়েছে। আর কার ঘাড়ের উপরে পড়েছে দোষ? যিনি দায়িত্ব নিয়ে এই ঘটনাটা ঘটিয়েছিলেন। আজকে গলা বের করে বলতে হচ্ছে, কেন আমাকে সব জায়গায় দোষারোপ করা হচ্ছে, কেন আমাকে দায়ী করা হচ্ছে, কেন এই করা হচ্ছে। যখন বলা হয়েছিল তখন না, সুতপাকে শেষ করতে হবে। সুতপা ওয়াইটিতে একটাই রব, সুতপা হাঁটাও ওয়াইটি বাঁচাও, সুতপা হাঁটাও ওয়াইটি বাঁচাও, মর্কট হাঁটাও ওয়াইটি বাঁচাও। এই সুতপার মর্কটকে হাঁটানোর জন্য যা খুশি, যার সাথে যেমনভাবে খুশি আমরা একদম হাতে হাত ধরে চলবো। তারপরে আমরা রাজত্ব করব, বাকি সব ওয়াইটি থেকে হেঁটে যাবে। ওপরে একজন বসে থাকেন, তিনি সমস্তটা দেখেন। আজকে ফেমিনিস্টের খুব লেকচার হচ্ছে, ফেমিনিস্ট নারী স্বাধীনতার কথা বলা হচ্ছে, নারীর অধিকার নিয়ে কথা বলা হচ্ছে। তো নারীর অধিকারের মধ্যে, নারী স্বাধীনতার মধ্যে শুধুমাত্র আমার মনে হয় এই ঝিঙ্কু মামুনি পড়ে। ঝিঙ্কু সোনাকেই শুধু আমরা নারীর মধ্যে ধরতে পারি, যে অসহায় নারী ভাই, অসহায় নারী, এমন অসহায় নারী, যে অসহায় নারীরা নিজেদের ঘরের স্বামীকে ফেলে রেখে, নিজের 15-16 বছরের সন্তানকে ফেলে রেখে, অন্য পুরুষের সঙ্গে বিয়ে না করে 8 বছর কাটিয়ে অসহায় হয়ে আবার আরেকজনের বাড়িতে ঢুকে পড়ে, তারা হচ্ছে অসহায় নারী। আর চীনা তো নোংরা, চরিত্রহীন মেয়ে ছেলে, তার পরিবার চরিত্রহীন, তারা নাইটি পরে ঘোরে। তাদের আবার কোনো কালচার আছে? বস্তি কালচার। যে কোনো সময় চীনাকে কোঠাতে বসিয়ে দেওয়া যায়, যে কোনো সময় চীনাকে কোঠাতে বসিয়ে দেওয়া যায়। আজকে যারা কোঠাতে বসাচ্ছে তাদের পরিস্থিতি দেখুন, ক্যামেরা খুলছে, চোখে বুক ফেটে যাচ্ছে, তবুও মুখ ফুটে পুরো কথা বলে ছেড়ে কাশতে পারছে না, কারণ জানে ছেড়ে কাশলে পেছন থেকে ক্যাতাস করে আবার একটা লাথি এসে পড়বে মুখ বরাবর একদম। কারণ এদের কুকীর্তিগুলো একদম জায়গা মতন জমা রয়েছে। বুঝতে পেরেছেন? দিনের পর দিন সুতপাকে নগ্ন করে ওয়াইটির মার্কেটে যখন খুশি, যেমন খুশি, যেভাবে খুশি জুতানো হয়েছে, যেভাবে খুশি। সুতপার চরিত্র খারাপ, সুতপা বেশ্যা, সুতপা একাধিক পুরুষের সঙ্গে শুয়ে বেড়ায়,
কখনো হুলের সাথে, কখনো স্যান্ডির সাথে, কখনো ল্যাটার সাথে, কখনো ওর নাম কি বলে ওয়াইটির দাদার সাথে, আবার কখনো বেচুকে সঙ্গেও শোয়ার জন্য সুতপার ঠোঁট থেকে মুখ থেকে লালা ঝরতে থাকে। আবার বেচুর বাবাকে দেখে তো সৌমিদিরও বলে লালা ঝরে। বাবুন বাবুন বেচুর বাবার মতন মানুষকে দেখে সৌমিদির লালা ঝরে। হ্যাঁ, আমরা শুনেছি। জানেন, যখন তখন যেমনভাবে খুশি আমাদের রেড লাইট এরিয়ায় বসিয়ে দেওয়া হয়েছে। আরে চীনাকে যারা সমর্থন করে ওরা সব রেড লাইট এরিয়ার মাল, সব রেড লাইট এরিয়ায় থাকে। ওগুলো বাপে খেদানো মায়ে তাড়ানো, রেড লাইট এরিয়ায় জন্ম, রেড লাইট এরিয়া থেকে উঠে এসছে, স্বামী পরিত্যক্তা, অন্য পুরুষে আসক্ত, অন্য পুরুষের সাথে বেড শেয়ার করে, দিনের পর দিন শুনে গেছি। কারণ কি? কারণ কি না, আমরা চীনার পক্ষ নিয়ে কথা বলেছি। আজকে বলা হচ্ছে ভিডিওতে, আপনারা কি দেখেছেন? আপনারা কি করে বলছেন বেচুর চরিত্র খারাপ? কি করে বলছেন ভাই? একজন দায়িত্ব নিয়ে ভিডিও ক্লিপিংস দেখাচ্ছে তার ভিডিওতে, সেখানে দেখা যাচ্ছে বেচুর ঘরের মধ্যে, বেচুর ঘরের সেই আলমারিটা দেখা যাচ্ছে। হ্যাঁ, সেখানে বেচুর খাটের মধ্যে শুয়ে গড়াগড়ি খেতে খেতে একজন রিলস বানাচ্ছে। তারপরেও বলছে আপনারা কিছু দেখেছেন? আপনারা কি করে বলছেন? আপনারা কি করে জানছেন? কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। কিছু ভিউয়ার্স তারপরেও গিয়ে একেবারে হ্যাঁ মানে হাতে দুব্বা নিয়ে গিয়ে শুনছেন। এটা মানে কি বলবো, আমাদের দুর্ভাগ্য। বুঝতে পেরেছেন? যে যারা সত্যিটা দেখেও দেখতে পায় না, সত্যিটা জেনেও জানতে পারে না, সত্যিটা দেখানোর পরেও বুঝতে পারে না, আমার মনে হয় তাদের মতন দুর্ভাগ্য, তাদের মতন অন্ধত্ব কারো যেন না হয়। সমালোচনার জগতে আমরা সমালোচনা করতে বসেছি। প্রত্যেকটা ক্রিয়েটারের আমাদের কাছে প্রিয়, আমার কাছে অন্তত তাই। কোনো ক্রিয়েটারের কোনো রকম ক্ষতি, কোনো ক্রিয়েটারের, সে আমার নেগেটিভ ক্রিয়েটার হোক, সে আমার পজিটিভ ক্রিয়েটার হোক, কোনো ক্রিয়েটারের এতটুকু চ্যানেলের ক্ষতি, এতটুকু তার ক্ষতি চাই না। কিন্তু সেই কারণে সে সময় হাত জোর করে বলেছিলাম এসব থেকে বিরত থাকো। আমাদের সমালোচকদের এক হয়ে এই জায়গাটায়, নিজেদের আর্নিংয়ের জায়গাটায় এইভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। কারণ আমরা ঘরে বসে কাজ করে একটা ইনকাম করার সোর্স পেয়েছি, যেটা আমাদের ইউটিউব দিয়েছে। সেই জায়গাটাকে নষ্ট করতে দিও না। কিন্তু এরা এই কান দিয়ে ঢুকিয়েছে, ওই কান দিয়ে বের করেছে। আজকে দেখুন তাদেরকেই থ্রেট দেওয়া হচ্ছে। বেশি বাড়াবাড়ি করলে হ্যাঁ কেস কিন্তু তারাও খেতে পারে। ভাল লাগছে রে জুতোগুলো খেতে? ভাল লাগছে? তোদের ভালো লাগছে? হ্যাঁ, জানি না ভালো লাগছে কি লাগছে না, কিন্তু কো ক্রিয়েটার হিসাবে কোথাও না কোথাও খারাপ লাগছে। বুঝতে পেরেছিস? আজকে একবার অন্তরাত্মাকে জিজ্ঞেস করে প্রশ্ন করে দেখিস, যেদিনকে সুতোপার ধ্বংসের দিন এইভাবে উল্লাস মানিয়েছিলিস না, যন্ত্রণা হয়েছিল। যে এরা মানুষ, যারা কো ক্রিয়েটার একসাথে কাজ করে একটা জায়গায়, একটা প্ল্যাটফর্মে, সেখানে এত হিংস্রতা, এত বর্বরতা, একজন হাউস ওয়াইফ বাড়িতে বসে রোজগার করছে, এত হিংসে তার রোজগারটাকে বন্ধ করে দেওয়ার, তার চ্যানেলটাকে বন্ধ করে দেওয়ার, বুমেরাং যে হতে পারে ভাবতে পারিসনি। এটা হওয়ারই ছিল। এখনো যদি শিক্ষা না নিস, আর শিক্ষা নিতে পারবি না। প্রত্যেকটা ক্রিয়েটারকে বলছি, নিজেদের অস্তিত্ব বজায়, নিজেদেরকে প্রতিবাদ করে, হাতে হাত ধরে প্রতিবাদ করে লড়াই করতে হবে। আমার চ্যানেল, আমি কাকে নিয়ে সমালোচনা করব, আমি কোন ব্যাপারে মুখ খুলবো, আমি কোন ব্যাপারে কথা বলবো না বলবো, আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কোনো থার্ড পার্সনের কাছ থেকে পারমিশন নিয়ে আমার চ্যানেলে আমি কাকে নিয়ে পজিটিভ ভিডিও করব, কাকে নিয়ে নেগেটিভ ভিডিও করব, কারো কাছ থেকে কাউকে কৈফিয়ত দেবো না, আর কেউ আমাকে পরিচালনা করে সেটা শেখাবেও না। প্রথম থেকে এই প্রতিবাদ, আজকে যে প্রতিবাদের ঝড়টা করছিস, ক্যামেরা খুলে সব করা উচিত ছিল। আজকে মাথায় তুলে দিয়ে সব জায়গা, রাস্তাঘাট সব দেখিয়ে দিয়ে আজকে নিজেদের জালে নিজেরাই জড়িয়ে সব এক একটা লাফাচ্ছিস।
হ্যাঁ, এ ওকে দেখছিস, ও ওকে দেখছিস, সে তাকে দেখছিস। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে হয়তো আর ভিডিও দিতে পারবো না, আবার কালকে একটা ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব। কখন আমি আসবো স্কুল থেকে ছেলের জানি না, যদি তাড়াতাড়ি আসতে পারি তাহলে একটা ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। আর যদি আসতে দেরি হয়ে যায় তাহলে হয়তো আর কালকে ভিডিও দেখতে পারবো না, কারণ তোমরা সবাই যেন ভিডিও করতে গেলে আগে ভিডিও দেখতে হয়, ভিডিও না দেখলে ভিডিও করা যায় না, তাই না? রাখছি, সবাই ভালো থেকো। এবং আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।